নিজেকে অন্যভাবে তৈরি করছিলাম ভাই, যেটা মূলত পুরো বইটাই তো ভাই পড়ে শেষ করা সম্ভব না। মাথার মধ্যে ব্ল্যাঙ্ক হয়ে গেছিল পুরো। সবকিছু পড়তে গিয়ে এই মানে হযবরল লাগাই ফেলছিলাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে যুক্ত আছে এসপাক, যে হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেলে পরীক্ষা দিয়ে আল্লাহর মধ্যে একটা ভালো একটা মেডিকেল চান্স পাইছে। আজকে আমরা তার মুখ থেকে শুনবো সে আসলে এই যে একটা বছর সেকেন্ড টাইম, এই একটা বছর কিভাবে কষ্ট করে কিভাবে আসলে প্রত্যেকটা বিষয় কিভাবে আসলে গুছিয়ে সে সেকেন্ড টাইম মেডিকেল চান্স পাইছে, তার এই যে মেডিকেল চান্স পাওয়ার সিক্রেট রহস্যগুলো কি কি আছে এবং সে প্রথমবার কি কি কারণে মেডিকেল চান্স পেলে প্রত্যেকটা জিনিস আমরা তার মুখ থেকে শুনবো। তো আমরা প্রথমে এসপাকের পরিচয়টা একটু জেনে নিব। এসপাকের ফুল নামটা কি? ভাই আমার নাম এশফাক বিন মাসুদ। পুরো নাম এশফাক বিন মাসুদ। তো এসপাক তো রাজশাহী মেডিকেল চান্স পেয়েছো। জি ভাই, এবার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় আমি এবার রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছি। মেডিকেল চান্স পাবে না, একটা মনের মধ্যে বিশাল একটা কষ্ট ছিল। চারপাশের জি ফ্রেন্ডরা ভাই। চান্স, আমি তো চান্স পাই না। ভাইকে বলছিলাম, আমার যতটুকু মনে আছে যে ভাই চান্স পাই জি নাই। ভাই। সেকেন্ড টাইম যে আল্লাহ যে বিশাল একটা ডাক্তার হওয়ার সুযোগ করে দিয়েছে, এখন তোমার কাছে কেমন লাগতেছে? অনুভূতিটা কিরকম? ভাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে ভাই। অনেক ভালো লাগতেছে, ভাষায় বলার মতো না ভাই। একটা ডাক্তার ভাব চলে আসছে, হ্যাঁ? জি ভাই, এরকম লাগতেছে ভাই। যে সবাই হচ্ছে কি সেকেন্ড টাইম মানে প্রস্তুতি নেওয়ার সময় একটু ভয় পায়, যদি আমি মেডিকেল চান্স না পাই। সবাই মনে করে কি সেকেন্ড টাইম প্রস্তুতি নিলে একটা মানে মার্কস কাটা যাবে। আগে তো 5 মার্কস কাটা যেত, এখন হচ্ছে 3 মার্কস কাটা যাবে। এই যে যদি আমার তো হচ্ছে 3 মার্কস কাটা যাবে যদি আমি মেডিকেল চান্স না পাই, আমার তো হচ্ছে যেহেতু মার্কস কাটা যাচ্ছে। এখন আসলে তুমি যে সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়েছিলা, তুমি প্রত্যেকটা বিষয় কিভাবে আসলে গুছিয়ে প্রস্তুতি নিয়েছিলে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, এগুলো কিভাবে পড়ছো এগুলো একটু বলো। ভাই আমি মূলত সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিছিলাম ভাই। আমি সেকেন্ড টাইম ভাই মূল বইয়ের যে সবগুলো লাইন ছিল এগুলো তো ভাই শেষ মুহূর্ত মাথায় থাকবে না, সেজন্য ভাই আমি প্রশ্ন ব্যাংকটা মূলত প্রথম অ্যানালাইসিস করছি ভাই। প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করে পড়ছিলাম, আপনার সাজেশন ছিল ওইগুলো ফলো করছিলাম ভাই। মূলত প্রশ্ন ব্যাংকটাই আমাকে সাহায্য করছে ভাই বেশি। মানে বিগত বছরের প্রশ্নগুলো ঘাটাঘাটি করে পড়ছিলাম, আর এই রিলেটেড যে তথ্যগুলো ছিল এগুলো ভাই দেখছিলাম ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে। আর বায়োলজির ক্ষেত্রে ভাই আবুল হাসান স্যারের বইটা পড়ছিলাম, আর মাজেদা বেগম ম্যাডামের বইটা দেখছিলাম। এই বিগত বছরের প্রশ্নগুলো এনালাইসিস করে পড়ছিলাম, আর অনুশীলনীর প্রশ্নগুলো ছিল বায়োলজির ওইগুলো। আর বোর্ড এমসিকিউ গুলো ছিল না ভাই বইয়ের পিছনে ভাই, ওইগুলো ভাই সাহায্য করছে আমাকে অনেকটা এই যে কনফিডেন্সের ক্ষেত্রে। জন্য প্রস্তুতি নিই, কিন্তু আমরা অনেকে আছে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে পড়ি না। এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করা পড়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাসপাক আমাদেরকে বলেছে যে আমাদেরকে অবশ্যই পড়ার প্রথম হচ্ছে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে কিনা অ্যাসপাক? জি ভাই, প্রশ্ন ব্যাংকে ভাই এনালাইসিস করার কোনো বিকল্প নেই আমি মনে করি ভাই। অ্যানালাইজ করে ওই রিলেটেড যা যা তথ্য আছে সবগুলো হচ্ছে আমাদেরকে পড়ে ফেলতে হবে। এবং এই যে অনুসরণী এমসিকিউর গুরুত্বটা আসলে কতটুকু, অনুসরণী এমসিকিউ সলভ করা কতটুকু আসলে হেল্পফুল, বা মেডিকেল সায়েন্স পাওয়ার ক্ষেত্রে আমাদের কতটুকু হচ্ছে সাহায্য করে? ভাই মূলত পুরো বইটাই তো ভাই পড়ে শেষ করা সম্ভব না, মানে শেষ পর্যন্ত কিন্তু এই পুরো বইটার একটা সামারাইজ হলো ভাই এই অনুশীলনীর প্রশ্ন ব্যাংক ভাই। এইটা মূলত মানে এইটা একটা স্ট্যান্ডার্ড ভাই, আমি মনে করি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে মানে প্রশ্ন করার জন্য। আর মূলত পুরো বইটার মধ্যে যা আছে তার সারসংক্ষেপে দেওয়া আছে ভাই এই অনুশীলনীর মধ্যে। তাহলে আমি ভাই এটার গুরুত্ব অপরিসীম ভাই মেডিকেল ভর্তি পরীক্ষায় ভাই। তো তুমি ফিজিক্সের জন্য কোন রাইটার বই ফলো করছো, কেমিস্ট্রির জন্য কোন রাইটার বই ফলো করছিলা? কেমিস্ট্রির জন্য ভাই মূলত আমি হাজারি নাগ স্যারের বইটাই ফলো করছিলাম, আর সাথে কবির স্যারের বইটা ফলো করছিলাম। আর মাঝে মাঝে যদি সময় থাকতো তাহলে ভাই গুহ স্যারের বইটা একটু দেখতাম। মূলত কবির স্যার আর হাজারি স্যারই এনাফ ভাই, এই দুইটা বই এনাফ ভাই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অন্তত। কেমিস্ট্রির জন্য আর ফিজিক্সের জন্য যদি বলি ভাই তপন স্যারের বইটা আর ইসহাক স্যারের বইটা এনাফ ভাই, মোর দেন এনাফ। অনেকে হচ্ছে মনে করে যে শুধুমাত্র হচ্ছে ইসাক স্যারের বই কিংবা হচ্ছে হাজারি স্যারের বই পড়লে হবে না। আসলে আমাদেরকে অবশ্যই ইসাক স্যারের পাশাপাশি তপন স্যারের বইটা পড়তে হবে, এবং হচ্ছে হাজারি স্যারের পাশাপাশি অবশ্যই আমাদেরকে হচ্ছে কি কবির স্যারের বইটা পড়তে হবে। আর বায়োলজির ক্ষেত্রে তুমি কোন রাইটারের মানে এমসি গুলো পড়ছিলা বা কোন রাইটারটা ফলো করছিলা? ভাই বায়োলজির ক্ষেত্রে ফার্স্ট পেপারের ক্ষেত্রে ভাই আমি আবুল হাসান স্যারের বইটাই কপি মানে ফলো করছিলাম। ওইটাই ভাই যথেষ্ট ভাই, যদি মাথায় রাখা যায় ভাই সবকিছু। আমি শুধু এটাই ভালোভাবে ফলো করছিলাম, আর মাজেদা ম্যাডাম এর বইটাই একটু দেখছিলাম অনুশীলনী প্রশ্নগুলো শুধু।
আর বিগত বছরের প্রশ্নগুলোই ভাই আবুল হাসান স্যারের বই থেকে যে অংশগুলো থেকে আসছে বা রিলেটেড যেগুলো তথ্যগুলো ছিল ওইগুলি ভাই ফলো করছিলাম। অনেকে মনে করে কি এতটুকুই ভাই। চান্স পাওয়ার জন্য হচ্ছে এক্সট্রা রাইটারের বইটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এক্সট্রা রাইটারের বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে হবে। এই ব্যাপারে আসলে তোমার মতামতটা কি? এক্সট্রা রাইটারের বই পড়া কতটুকু মানে জরুরি? ভাই আমি যদি অনেস্টলি একটা কথা বলি, মানে আমি শুধু অনুশীলনীটা পড়ছিলাম ভালো করে, আর এই শুধু বায়োলজির জন্য অনুশীলনীটা ভালো করে পড়ছিলাম, আর আবুল হাসান স্যারের বইটাই আর ভালো করে পড়ছিলাম। এই দাগানো লাইনগুলো আর বিগত বছর প্রশ্নগুলো পড়ার পরে অন্তত 30টা থেকে 28টা প্রশ্ন আমি ইজিলি আনসার করতে পারছি ভাই এবারের ভর্তি পরীক্ষায় মেডিকেল। তো আমি বলতে পারি মোর দেন এনাফ ভাই, আমি যতটুকু বলছি মোর দেন এনাফ। মানে সব পড়তে হবে না, সব পড়ে তো আর মাথায় রাখা যাবে না ভাই ভর্তি পরীক্ষার সময়। আজমল স্যারের যে মেন বইটা, এটা অবশ্যই জি অবশ্যই ভাই। পড়তে হবে। 1900 এমসিকিউ পড়লে হবে। আমাদের জি ভাই। এক্সট্রা রাইটারের থেকে যদি এমসিকিউ আসে 3-4টা এমসিকিউ আসবে, জি সেটা ভাই। না পড়লে কারণ সেটা সবার জন্যই কঠিন। কিন্তু জি ভাই। আমার হাতে জি ভাই। বই এবং আজমল স্যারের বই থেকে যে এমসিকিউ আসবে সেগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে। জি ভাই। আর বইয়ের পিছনে বোর্ড এমসিকিউ গুলো আছে না ভাই, এগুলো অনেক হেল্পফুল, আমি খেয়াল করে দেখছি এগুলো থেকে অনেকখানি ভাই কমন পড়ে দেখলাম, এটা আচ্ছা, অনেক হেল্পফুল ভাই। ইংলিশটা কিভাবে পড়ছিলা? বিশেষ করে ইংলিশটা, ইংলিশে 25টা নাম্বার, অনেক অনেক নাম্বার। ভাই ইংলিশের জন্য যদি বলি, আমি বিগত 10 থেকে 15 বছরে ভার্সিটি কোশ্চেন ব্যাংক গুলো সলভ করছিলাম, আর বিসিএস এর প্রশ্নগুলো এগুলি ভাই যথেষ্ট ভাই, বিসিএস এর প্রশ্নগুলো আর ভার্সিটির কোশ্চেন ব্যাংক গুলো এটা অনেক হচ্ছে কি বিশেষ মানে করে। বাজার থেকে এই বই সেই বই কোচিং এর বিভিন্ন ডাইজেস্টের বইগুলো ফলো করে, কিন্তু মেন যে বিসিএস এর কোশ্চেন গুলা মেডিকেল ডেন্টাল কোশ্চেন গুলো সলভ করতে ভুলে যায়। তো আসলে তুমি কি বলবা, এই যে মেডিকেল ডেন্টাল এবং বিসিএস এর মানে ইংলিশের ক্ষেত্রে কতটা হেল্পফুল? ভাই বিসিএস প্রশ্ন আর মেডিকেল ডেন্টালের প্রশ্নগুলো যদি যদি একজন মানে মেডিকেল এক্সপিরিয়েন্ট মানে শুধু কভার করে যেতে পারে, আমি মনে করি মোর দেন এনাফ ভাই। মানে বিসিএস কোশ্চেন মানে ব্যাংক গুলো সলভ করে গেলে এনাফ স্ট্যান্ডার্ড ভাই এগুলো। আমি শুধু এতটুকুই ফলো করে গেছিলাম। আর ভার্সিটি কোশ্চেন ব্যাংক ভাই এটা 10 থেকে 15 বছর, বিগত 10 থেকে, বিশেষ করে 10 থেকে 15 বছর সলভ করলেই হবে ভাই। আচ্ছা, তো এসফাক আসলে ফার্স্ট টাইমে তো মানে চান্স পাওয়া না, যাই হোক আল্লাহর মতে সেকেন্ড টাইম বিশাল একটা সুযোগ দিচ্ছে আল্লাহ তোমাকে মানুষের সেবা করার জন্য। এই ফার্স্ট জি টাইম ভাই। কি কি ভুল করছিলা? যারা মানে এখন যারা সামনে পরীক্ষা দিবে তারা যাতে এই ভুলগুলো না করে। ভাই আমি একটা কথা বলি মন থেকে, আমি যদি মানে যে ভুলটা করছিলাম এর মধ্যে প্রধান ভুলটা হলো ভাই, আমি সব পড়তে গেছিলাম ভাই। মানে বইয়ের আনাচে কানাচে যা ছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব মানে শুধু মুখস্থ করে গেছিলাম, পাগলের মতো মুখস্থ করে গেছিলাম, মনে করছিলাম এই যে কিরকম জানি কঠিন প্রশ্ন আসে মেডিকেলে, মানে এই ভয়টা নিয়ে গেছিলাম। আর আমি কনফিডেন্স পাচ্ছিলাম না, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা ছিল বইয়ের সবই পড়তে গিয়েছিলাম, যার জন্য ভাই কিছুই মানে পরীক্ষার হলে আমি নার্ভাস হয়ে গেছিলাম ভাই। মানে মাথার মধ্যে ব্ল্যাঙ্ক হয়ে গেছিল পুরো, আমি কিছু কাজ করতেছিল না মাথায়, এই মানে সবগুলো ইনফরমেশন মাথায় নিয়ে গেছিলাম, এগুলো মাথায় ঠিকঠাক মতো কাজ করছিল না ভাই। আর ভাই যেগুলো কোশ্চেন আসে নাই ভাই বিগত বছরগুলোতে ওইগুলো আমি পড়ে গেছিলাম। মানে মোট কথা ভাই আমি সবকিছু পড়তে গিয়ে এই মানে হযবরল লাগাই ফেলছিলাম, এইটাই ভাই মেইন সমস্যাটা ছিল আমার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রথম দিকে না হয়। তো আচ্ছা, আমাদের যে গাইডলাইন গুলো বা আমাদের ক্লাস গুলা এগুলো কতটুকু ইফেক্টিভ ছিল বা কতটুকু হেল্পফুল ছিল তোমার জন্য? ভাই আলহামদুলিল্লাহ, আপনার ক্লাসগুলো মূলত ভাই ফার্স্ট টাইম করছিলাম, তারপরও তো সেকেন্ড টাইম আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয়েছে ভাই আপনার ক্লাসগুলো, বিশেষ করে জিকে এর ক্ষেত্রে ভাই। আপনি যেই বইটা দিছিলেন না ভাই, ওই বইটা থেকে আমি হচ্ছে ফার্স্ট টাইম জিকে তে ভাই 7-8টার মতো প্রশ্ন কমন পাইছিলাম আপনার জিকে বইটা থেকে ভাই। তারপর সেকেন্ড টাইম আপনি যেই ইউটিউবে যে ভিডিওটা আপলোড দিচ্ছেন না ভাই, এটা দেখার সাথে সাথে আমি ওই বইটা ভাই দেখলাম, অনেক ভালোই ভাই, মানে অনেকটাই হেল্পফুল ভাই জিকে এর জন্য। আচ্ছা, আচ্ছা, এই যে তুমি যখন পরীক্ষাটা দিয়েছিলা, হ্যাঁ, তুমি যখন জি পরীক্ষা ভাই। হলে মানে কোশ্চেনটা দেখছিলা, তোমার আসলে কি মনে হয়েছে? এই কোশ্চেনটা দিয়ে কি মানে প্রথমটা একবার কোশ্চেনটা দেখছিলা, চোখ পালাইছিলা, কোশ্চেনটা জি ভাই। সহজ না, কি মনে হয়েছিল দাগানোর আগে কোশ্চেনটা দেখানোর পরে? ভাই আমি মানে পরীক্ষার হলে বসছিলাম, আমাদের তো সিরিয়ালি প্রশ্ন দিচ্ছিল, প্রশ্ন দেওয়ার পর প্রশ্নটা মানে পাশে রাখছিল, বলছে না উল্টাইতে, এই রাখা ছিল যে, তারপর আমার চোখ একটু ওইদিকে পড়ছিল, পড়ার পর প্রথম 50টা প্রশ্নের মতো মোটামুটি দেখা গেছিল, মানে দেখতে পারতেছিলাম আমি পরীক্ষার হলে বসে, মানে বেঞ্চের মধ্যে বসে। তারপর দেখে বুঝছিলাম অনুশীলনী থেকে মোটামুটি অনেকখানি প্রশ্ন আসছে স্ট্যান্ডার্ড, মানে আমার কাছে ভয় কাজ করে নাই ভাই, মানে ফার্স্ট টাইম
না হওয়ার পর মানে মানে কনফিডেন্স লেভেলটা ভাই কি বলবো ভাই, মানে নিজেকে অন্যভাবে ভাই বলতে পারতেছি না তো ভাই, নিজেকে অন্যভাবে তৈরি করছিলাম ভাই, যেটার কারণে ভাই আমি মানে ওই হতাশাটা কাজ করে নাই। প্রশ্নটা দেখার পর আমি বুঝতে পারছিলাম প্রশ্ন কমনই পড়বে ভাই। তো যারা সেকেন্ড টাইম হচ্ছে সামনে ভবিষ্যতে যারা সেকেন্ড টাইমে আসলে এক্সাম দিব, অনেক যে সেকেন্ড টাইম এক্সাম দিব 3 মাস কাটা যাবে, চান্স পাবো নাকি পাবো না, তো তাদের উদ্দেশ্যে কিছু বলা, তারা আসলে কিভাবে হচ্ছে একটা গোছানোর প্রস্তুতি নিবে। জাস্ট 4 থেকে 5টা পয়েন্ট বলবা, একদম খুব শর্ট করে, জাস্ট মেন কথা কিভাবে তারা আসলে প্রস্তুতি নিবে, একটা গোছানো একটা প্রস্তুতি। গোছানো প্রস্তুতির ক্ষেত্রে ভাই আমি প্রথম পয়েন্টে বলবো ভাই নিজের উপর বিশ্বাস থাকতে হবে ভাই। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে হবে, তার মানে নিজের উপর বিশ্বাস থাকতে হবে ভাই। এই নিজের উপর যদি কনফিডেন্স না থাকে তাহলে ভাই এই প্রিপারেশন নিয়ে কোনো লাভ নেই ভাই, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল ভাই। ফার্স্ট টাইম আমি আমার ক্ষেত্রেই ভুলটা হয়েছিল, আমার নিজের উপর আমি নিজে কোনো কনফিডেন্স পাচ্ছিলাম না ভাই। দ্বিতীয়ত হলো ভাই, পরীক্ষায় মার্কস যাই আসুক না কেন ভাই, ভর্তি কোচিং এ সেটার দিকে তাকানো যাবে না, মানে যেই ভুলগুলো আমি করছিলাম সেগুলো যাতে না হয় তার দিকে ফোকাস করতে হবে। তৃতীয়ত হলো ভাই ভাই বইয়ের সবকিছু পড়া যাবে না, মানে মেডিকেল ভর্তি পরীক্ষা যেগুলো গুরুত্বপূর্ণ বিগত বছরগুলো থেকে রিপিট হয়েছে প্রশ্ন, আমরা সেগুলো সলভ করতে পারি, সেগুলোর দিকে ভাই একটু বেশি ফোকাস দিতে হবে। চতুর্থ হলো ভাই অনুশীলনী প্রশ্ন ব্যাংক ভাই, এটার বিকল্প অপরিসীম ভাই, মানে এটা মানে বলা যাবে মানে এটার অপরিসীম ভাই ব্যাখ্যা করা যাবে না। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ভাই অনুশীলনী প্রশ্ন ব্যাংক খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই। আর পঞ্চম হলো ভাই পরীক্ষার হলে ভাই মাথা ঠান্ডা রাখতে হবে, নিজের নার্ভকে কন্ট্রোল করতে হবে। এটার জন্য ভাই অনেক শিক্ষার্থী ভাই পিছনে পড়ে যায়, মানে এটাই ভাই মানে একটা প্রধান সমস্যার মধ্যে অন্যতম ভাই, নার্ভটা কন্ট্রোল করতে না পারা। নিজের নার্ভটা কন্ট্রোল করতে হবে ভাই, এটাই ভাই। মানে এই 5টা পয়েন্ট ঠিক রাখতে পারলেই ভাই ইনশাল্লাহ। আর যদি আল্লাহ কপালে যদি লিখে রাখে তাহলে তো ইনশাল্লাহ। আমাদের ফ্রি মেডিকেল ও সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। এবছর আমাদের ব্যাচ থেকে অনেক অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। আর আমাদের এই ব্যাচে ক্লাসগুলো অনেক অনেক বেশি ইউনিক, একদম ভিন্ন রকম, কারণ আমরা ক্লাসে পড়া ক্লাসে গুছিয়ে দিই এবং তোমাকে ক্লাসের মধ্যে পড়াগুলো মুখস্থ করে দিই ইনশাআল্লাহ। আর আমাদের এই ব্যাচে তুমি কি কি পাচ্ছ, আমাদের এই ব্যাচে আমরা একদম তোমাকে প্রত্যেকটা ক্লাস একদম মেন বই থেকে নেওয়া হবে, মেন বই দৌড়ে দৌড়ে ক্লাস করা হবে এবং মেন বই লাইন বাই লাইন পড়ানো হবে। অর্থাৎ মেডিকেল এক্সামে যেখান থেকে সরাসরি গেলে ইনশাআল্লাহ তুমি ক্লাসগুলো থেকে কম পাবে ইনশাআল্লাহ। আর আমাদের এই ব্যাচে কিন্তু আমরা 19 এমসিকিউ, প্রত্যেকটা রাইটারের 19 এমসিকিউ সলভ করে দিয়ে থাকি। কারণ মেডিকেল এক্সামে মেডিকেলে চান্স পেতে হলে বা মেডিকেল এক্সাম ভালো করতে হলে 19 এমসিকিউ সলভের কোনো বিকল্প নেই। যার কারণে আমরা একদম প্রত্যেকটা রাইটারের বইয়ে 19 এমসিকিউ একদম দৌড়ে দৌড়ে সলভ করে দিই। এবং এক্সট্রা রাইটারের বই থেকে যতটুকু ইনপুট তোমাকে মুখস্থ করতে হবে ঠিক ততটুকু ইনপুট আমরা ক্লাসের মধ্যে গুছিয়ে দিয়ে থাকি, যাতে তোমার এক্সট্রা একটা ইনপুট নিয়ে একদম কোনো কষ্ট না করতে হয়। এছাড়া মেডিকেল এক্সামে তুমি যদি ভালো করতে চাও, একদম টপ মেডিকেলে পড়তে চাও, তাহলে জিকে ইংলিশে কিন্তু একটু আলাদা জোর দেওয়া লাগে। যার কারণে আমরা আমাদের জিকে ইংলিশটা একটু আমরা জোর দিয়ে থাকি। আমাদের জিকে ইংলিশে অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায় কি তোমার জিকে ইংলিশে কয়েকটা ক্লাস নিয়ে শেষ করে দেয়, কিন্তু আমরা জিকে ইংলিশের উপর জোর দেওয়ার কারণে আমরা জিকে ইংলিশ যতগুলো ক্লাস লাগবে ঠিক ততগুলো ক্লাস দেওয়া হয়। একদম জিকে ইংলিশ দৌড়ে দৌড়ে পড়ানো হয়। প্রিভিয়াস ইয়ারের মেডিকেল ডেন্টাল বিসিএস এর কোশ্চেন সলভ করে দেওয়া হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ইংলিশে কোনো রুলস মুখস্থ করে না, একদম ইংলিশ তোমাকে হচ্ছে ট্রিক্স এর মাধ্যমে প্রত্যেক কিছু সলভ করে দিই, যা তুমি দেখা মাত্র বলতে পারো যে ভাইয়া এটা আনসার হবে, এটা আনসার এটা হবে। কথা বুঝতে পারছো কিনা? এছাড়া মেডিকেল এক্সামে চান্স পেতে হলে তোমার যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যার কারণে আমাদের এই ভাবে থাকছে তোমার ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম, প্র্যাকটিস এক্সাম, মেগা এক্সাম, উইকলি এক্সাম, অর্থাৎ এক্সামের এক্সাম, যাতে তুমি এক্সাম মাধ্যমে একদম মেডিকেলে যে পরীক্ষা দিবা তার জন্য দক্ষ হয়ে ওঠো। কথা বুঝতে পারছো কিনা ভাইয়া? এত এত ফিচার। এছাড়া আমাদের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের এই ব্যবস্থা থাকছে গাইডলাইন। তোমার যে কোনো সমস্যায় ভাইয়ের সাথে সরাসরি 24 ঘন্টা তুমি একটা সাপোর্ট পাবা। তোমার যেখানে সমস্যা ভাই আমি এটা পার্সোনালি সলভ করে দিন, তোমাকে ভাইয়া নিজে সলভ করে দিব। তোমার যেখানে সমস্যা সেখানে আমরা নিজে সলভ করে দিচ্ছি। এছাড়া থাকছে তোমার 24 ঘন্টা গাইডলাইন, অর্থাৎ কিভাবে পড়তে হবে না পড়তে হবে, তোমার কি সমস্যা না সমস্যা সবকিছু ভাই দেখাশোনা করছি এবং যে কোনো প্রয়োজন সব ভাইয়ের সাথে কথা বলতে পারবে। আর আমাদের ভাইয়া এই ব্যাচের ফি কত? আমাদের এই ব্যাচের ফি অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে অনেক অনেক কম, মাত্র 4080 টাকা, মাত্র 4080 টাকা। আমাদের এই ব্যাচের ফি যাদের দিতে সমস্যা তাদের জন্য কিন্তু তুমি চাইলে এই ফিটা 2 ভাগে ভেঙে দিতে পারবে। অর্থাৎ ভর্তির সময় তুমি 2040 টাকা এবং তোমার সুবিধা মতো সময়ে তুমি পরে 2040 টাকা দিলে হবে।
কথা বুঝতে পারছো কিনা ভাই? আবার বলছি, এএফএস এর ফি হচ্ছে 4080 টাকা। যাদের সমস্যা তারা 2 ভাগে দিতে পারবে, অর্থাৎ ভর্তির সময় তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি 2040 টাকা দিলে হবে এবং পরে 2040 টাকা দিলে হবে। আর ভাই ভর্তি হবে কি হবে, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করার পর এই নাম্বার বাইকে সরাসরি কল করবা বা এনওয়াই কে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভাই তোমার কোর্সে অ্যাড করে দিব। এছাড়া তোমার যদি কোনো কথা বলার থাকে বা যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শ বা যে কোনো সাজেশনের জন্য সরাসরি বাইকে এই নাম্বার কল করতে পারো বা এই নাম্বার বাইকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বাইক থেকে জেনে নিতে পারো। তো দেখো হচ্ছে আমাদের প্রি মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।